বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুলাই 2026 এবং বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আজকের করণ হচ্ছে, প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29:50 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 23 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:59 এবং চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:05। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10:07 ও 21 সেকেন্ড থেকে সকাল 11:02 ও 51 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:40 ও 22 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 ও 21 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হলেও সম্ভাবনাময়। দিনের শুরুতে কিছু দুশ্চিন্তা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। আপনার মধ্যে আজ কাজ করার প্রবল ইচ্ছে থাকবে এবং নতুন কিছু করার সাহসও দেখা যাবে। তবে সব বিষয়ে তাড়াহুড়ো না করে কিছুটা ধৈর্য ধরে এগোলে সাফল্য আরও সহজ হবে। অনেক সময় আপনি নিজের আত্মবিশ্বাসের জোরে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু আজ প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে দিকটি ভালোভাবে বিচার করা প্রয়োজন। সকালের সময় কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা বার্তা আপনার মন ভালো করে দিতে পারে, আবার কারো সঙ্গে ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে, তাই কথাবার্তায় সংযম রাখুন। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাকে কিছুটা ব্যস্ত থাকতে হতে পারে। বাড়ির পরিবেশ ভালো রাখার দায়িত্ব আজ অনেকটাই আপনার উপর থাকবে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বিক্রি বাড়তে পারে এবং নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের অতিরিক্ত দায়িত্ব ভবিষ্যতে আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। তবে আজ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। বাড়ির সাজসজ্জা, চিকিৎসা, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস বা পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে গিয়ে
বাজেটের বাইরে চলে যেতে পারেন, তাই আগে থেকেই খরচের পরিকল্পনা করবেন। যদি কাউকে টাকা ধার দেন তাহলে লিখিত প্রমাণ রাখবেন। আজ আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে। অফিসে নতুন দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার হাতে আসতে পারে। প্রথমে কিছুটা ভয় লাগলেও শেষ পর্যন্ত নিজের ক্ষমতার মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন, তাই কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। অফিসের রাজনীতি বা গুজবে নিজেকে জড়াবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ কোনো ইন্টারভিউ বা নতুন সুযোগের খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পাইকারি ব্যবসা, খাদ্যপণ্য, কাপড়, ওষুধ, নির্মাণ সামগ্রী, মোবাইল, অনলাইন ব্যবসা এবং কৃষি সংক্রান্ত কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। হিসাব নিকাশ পরিষ্কার রাখলে ভবিষ্যতে সমস্যা হবে না। নতুন বিনিয়োগের আগে বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন। আজ পারিবারিক জীবনে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সংসারে খরচ, সম্পত্তি, আত্মীয় স্বজন অথবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেও তা দীর্ঘস্থায়ী হবে না। রাগের বদলে ভালোভাবে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। তাদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের কোনো সাফল্য আপনার মুখে হাসি ফোটাতে পারে। প্রেম সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখবেন। অবিবাহিতদের নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে একে অপরকে সম্মান করলে সম্পর্ক আরও সুন্দর হবে। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ বাড়বে। যারা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো দক্ষতা শেখার সুযোগ এলে তা গ্রহণ করবেন। শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার কাজে আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই, তবে মাথা ব্যথা বা চোখে ক্লান্তি হতে পারে। গ্যাস বা অম্বলের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জল পান করবেন। সময় মতো খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে আপনার শরীর ভালো থাকবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। আজ সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের উপকার করলে ভবিষ্যতে তার সুফল অবশ্যই পাবেন। প্রয়োজনীয় বিতর্ক বা কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজ যেসব কাজ করবেন তা হচ্ছে দিনের কাজের তালিকা তৈরি করবেন, অসমাপ্ত কাজ শেষ করবেন। পরিবারের সদস্যদের সময় দিন। কিছু অর্থ সঞ্চয় করুন। প্রবীণদের আশীর্বাদ নিন। নিজের ভবিষ্যতের লক্ষ্য নিয়ে পরিকল্পনা করুন এবং আজ যে সকল বিষয়ে এড়িয়ে যাবেন তা হচ্ছে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। গোপন পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। অহেতুক তর্কে জড়াবেন না। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, গেরুয়া, মেরুন। শুভ সংখ্যা 1, 9, 18। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আজ নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগাবেন, কিন্তু অহংকারকে নয়। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ভূমিকা সবচেয়ে বেশি। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে চলুন। পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন। অর্থের ক্ষেত্রে সংযমী হন এবং নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আজ আপনি যত বেশি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবেন তত বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিশ্রম এবং বিচক্ষণতার পরীক্ষা। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হবে। পারিবারিক জীবনে সামান্য মতবিরোধ হলেও ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে তা দূর করা সম্ভব। প্রেমে আন্তরিকতা বজায় রাখবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিকল্পনা নিয়ে এগোতে পারলে আজকের দিনটি আপনার জন্য শুভ এবং ফলপ্রসূ হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে।
তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।